ভূরাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই। এখানে দাবার গুটি কেবল সরল রেখায় না, প্রয়োজনে লম্বা লাফ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে, আবার প্রয়োজনে আগ্রাসী ঘোড়ার লাগামও টেনে ধরতে হয়। 7 বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্তর কোরিয়া সফরও ঠিক তেমনই। বিশ্ব নেতারা যেখানে শির সঙ্গে দেখা করতে বেইজিং এর লাইন ধরেছেন, সেখানে বছরের প্রথম সফরে তিনি ছুটে গিয়েছেন পিয়ংইয়ংয়ে। এই সফরকে কেবল বন্ধুত্বের ফ্রেমে দেখার সুযোগ নেই, বরং পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ ভূরাজনীতির দাবার গুটি সাজানোর এক কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে শির পিয়ংইয়ং সফরকে। 3 দিনের সফরের শেষ দিনে পিয়ংইয়ংয়ে এক শীর্ষ বৈঠকে বসেন কিম সিং। বৈঠকের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি ছাড়াও সামরিক, কূটনৈতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হন দুই রাষ্ট্রপ্রধান। আগামীতে এই ধারা বজায় রাখতে উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত সফরের সিদ্ধান্ত হয় বৈঠকে। এসবের বাইরে শির এবারের সফর আলাদাভাবে দৃষ্টি কেড়েছে। তিনি কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ নিয়ে কিছু না বলায়। অতীতে নিয়মিত এই অবস্থানের কথা বললেও এবার শি ছিলেন চুপ। অথচ শির পিয়ংইয়ং সফরের 2 দিন আগেও ক্ষেপণাস্ত্র কারখানা ও অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন কিম। শুধু তাই নয়, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে সম্প্রতি সংবিধানেও নিজেদের অন্তর্ভুক্ত করেছে দেশটি। সব জেনেও এ ব্যাপারে শির চুপ থাকা বার্তা দিচ্ছে ভিন্ন কিছু। অতীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের কিছুটা টানাপোড়েন চললেও দুদেশের সম্পর্ক অনেকটা রক্তের বন্ধনের মতোই, যা চাইলেও সহজে ছিন্ন করার উপায় নেই। চীন ও উত্তর কোরিয়া যা স্বীকারও করে, কারণ কোরিয়া যুদ্ধে চীনা সেনারা উত্তর কোরিয়ার পক্ষে লড়াই করে জীবন দিয়েছে। পুরনো সেই সম্পর্ক পুনরায় জাগিয়ে তোলার আভাসও মিলেছে এ সফরে। চীনা সেনাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে এই দুই নেতা একটি গাছ রোপণ করেছেন, যে গাছকে দুই দেশের চিরনবীন বন্ধুত্বের প্রতীক বলে অভিহিত করেছে চীন। অন্যদিকে শিকে নিজেদের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় অতিথি হিসেবে অভিহিত করে আবারও এক চীন নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কিম। উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম জনবিচ্ছিন্ন দেশগুলোর একটি। সেই দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় কেন এতটা জোর দিচ্ছেন শি? এ ব্যাপারে ভূরাজনীতি বিশ্লেষকদের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। সেই সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইও করছে দেশটির সেনারা। উত্তর কোরিয়ার এই রাশিয়ার প্রতি ঝুঁকে পড়া চীনের জন্য কিছুটা উদ্বেগের, কেননা এ অঞ্চলে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সামরিক সহযোগিতা মোকাবিলায় উত্তর কোরিয়াকে প্রয়োজন চীনের। তাই রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান প্রভাবের মধ্যেই কিমকে নিজের পাশে রাখতে চান শি, যে কারণে পারমাণবিক ইস্যুতেও কিমকে কিছুই বলেননি শি, যাতে পরিষ্কার উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার বিষয়টি নীরবে মেনে নিচ্ছে বেইজিং। পারমাণবিক ইস্যুতে ছাড় দিলেও পিয়ংইয়ংকে কিছুতেই একা ছাড়তে চায় না বেইজিং। পুরোপুরি স্বাধীনভাবে যা খুশি তাই করবেন কিম, সেই সুযোগও দিতে চান না শি। বেইজিং এর চাওয়া, পিয়ংইয়ং চীনের স্বার্থকে সম্মান করবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না যা অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বিপরীতে চীনকেও প্রয়োজন উত্তর কোরিয়ার, কারণ বর্তমানে চীনই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। তাছাড়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে গেলে রাশিয়ার আর উত্তর কোরিয়ার সৈন্য বা অস্ত্রের প্রয়োজন নাও হতে পারে, তখন মস্কোর প্রভাব এমনিতেই কমে যাবে। তাই আগেভাগেই চীনের সঙ্গে সখ্যতা করতে চান কিম, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সফরের আড়ালে পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ ভূরাজনীতির দাবার গুটি সাজাচ্ছেন শি জিনপিং, যেখানে এ অঞ্চলে নিজের আধিপত্য বিস্তারে তার প্রধান অস্ত্র হতে পারে এই জনবিচ্ছিন্ন রাষ্ট্রপ্রধান কিম জং উন।